দুপুরে রান্নাবান্নার আয়োজন কাটাকাটি সবসময় আমাদের এই টাইমটাতে করতেই হয়। তো আজকে চিংড়ি মাছ ভুনা করব মাঝারি সাইজের আর বরবটি কেটে নিয়েছি। তেলাপিয়া মাছের মাথা শুটকি দিয়ে রান্না করব। দুপুর টাইম রান্না বসাতে হবে, না হয় কি খাওয়া হবে। তো রান্নার আয়োজনের পাশে থাকবেন। হ্যালো, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ আমার সংসার। কি অবস্থা, কেমন আছেন? বরবটিটা যে কেটে নিয়েছি সেই সবজিটা এখন আমি বসিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর ফ্রোজিং করা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে নেড়ে ছেড়ে আমি আজকে রসুন ব্লেন্ডিং করেছি। একটু রসুনের পানি ছিল, জগে রসুন আটকে গিয়েছে, সেগুলোকে ধুয়ে আমি সেই পানিটা মশলার মধ্যে দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে তেলাপিয়া মাছের তাজা মাথা দিয়ে রান্না করব। আর সাথে শুটকি দিব। আর শুটকি দিয়ে মাছ দিয়ে এভাবে আমাদের নোয়াখালীতে খাবারটা খুব পছন্দ করে, আমরাও অনেক পছন্দ করি। আমার হাজব্যান্ড সবজি ছাড়া একবেলাও খেতে চায় না। তো যাই হোক, আজকে একদম সিম্পল রান্না, চিংড়ি মাছ ভুনা আর হলো তেলাপিয়া মাছের মাথা দিয়ে শুটকি দিয়ে বরবটিটা রান্না করছি। আর একটু বেগুন ভর্তা করব। হঠাৎ করে কেন যেন মাঝে মাঝে না একটু ভর্তা খেতে মন চায়। তো কি দিয়ে ভর্তা করব? আর আমার হাতে অনেক ব্যথা করছে, শিলপাটায় ভর্তা করতে পারবো না, হাত দিয়ে কচলানো যায় এমন একটা ভর্তা করব। তো ফ্রিজে গিয়ে দেখি যে ফ্রিজে বেগুন ছিল। তো কিছু বেগুনকে আমি টুকরো করে কেটে লবণ হলুদ দিয়ে হালকা তেলে ভেজে নিয়ে আমি ভর্তা করি। তবে আজকে আমি ভর্তাটা করিনি, আমি সব রেডি করে দিয়েছি। আমার হাজবেন্ড ও হাতে মেখে ভর্তাটা রেডি করেছে সবার জন্য, আমরা সবাই খেয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমি পাশের চুলায় সবজিটা দিয়ে দিলাম। সবজিটা পাশের চুলা হবে, যেহেতু তাড়াহুড়া করছি, তাড়াহুড়া করে রান্না করব, অফ ডে সবাই খাবে। তো ফ্রাই প্যান বসিয়ে সরিষার তেলের মধ্যে আমি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আজকে চিংড়ি মাছে আমি মাখিনি, কারণ এইভাবে দিয়ে দিলেও চলে। এখন আমি যখন উল্টিয়ে পাল্টিয়ে তেলের মধ্যে ভেজে নিব, এমনিতেই গায়ের মধ্যে লবণের, হলুদের, মরিচের গুঁড়ো সব লেগে কালার চেঞ্জ হয়ে যাবে। আর অনেক সময় দেখা যায় হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেওয়া লাগে না, একটু তেলের মধ্যে রান্না করলেও ভেজে নিলেও চলে। আবার রান্নাতে যখন ঝোলের মধ্যে পড়ে তখন চিংড়ি মাছের কালারটা না এরকম হলুদে হলুদে হয়ে যায়, আসলে তবুও ভেজে নিচ্ছি। এখন আমি দেখি যে বাবুর্চিরও চিংড়ি মাছ ভাজে না, কষিয়ে রান্না করে। তো যাই হোক, আমি আগে থেকে এভাবে রান্না করতাম, এটা আমার অভ্যাস। তো এখনও সেই অভ্যাসের কারণে আমি ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন কড়াইতে আমি বেশি করে পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ ভেঙে দিয়েছি, দিয়ে নেড়ে ছেড়ে বেশি করে রসুন বাটা দিয়ে টমেটো, ফ্রোজিং করা টমেটো দিয়ে চিংড়ি মাছের ভুনাটা করে নিব। তো এখন মশলাটা আগে ভালোভাবে কষাবো। অনেকদিন পরে চিংড়ি মাছ করছি। আমাদের বাসার সবার প্রচুর অ্যালার্জির কারণে আমরা কিছু কিছু খাবারগুলো না অ্যাভয়েড করি। কারণ হলো যে কিছু কিছু খাবারে প্রচণ্ড অ্যালার্জি, যেমন গরুতে অ্যালার্জি, চিংড়ি মাছে অ্যালার্জি, হাঁসের ডিমে অ্যালার্জি। তো যাই হোক, তবুও সব কিছু তো আর অ্যাভয়েড করা যায় না, মাঝে মাঝে খেতে মন চায়। তো আজকে হাজব্যান্ডকে বলেছি চিংড়ি মাছ খাবো, তো ও চিংড়ি মাছ নিয়ে আসছে। আর এই চিংড়ি মাছগুলো 900 টাকা করে কেজি নিয়েছে বাজারে। 1200, 1400, 1500, 1600, 2000 টাকা ছাড়া কোনো চিংড়ি মাছ নাই। তো যাই হোক, তবুও যেরকম আল্লাহ রিজিকে রেখেছে ওরকমটা নিয়ে আসছে, আজকে সেটাই বুনা করছি। এখানে 1 কেজি নিয়ে আসছে, আমি পুরোটা রান্না করিনি, অর্ধেকটা বুনা করেছি। অর্ধেকটাও আমাদের ঠিকভাবে হবে, এক একটা মানে 2 ভাগের মধ্যে আমাদের অনেকগুলো করে হয়েছে। যাই হোক, যেগুলো হয়েছে এগুলো আমাদের 2 বেলার জন্য যথেষ্ট। তো ওই পাশে দিয়ে আমার হয়ে গিয়েছে সবজিটা। এখন এই চুলাতে আমার মাছটাও হয়ে যাচ্ছে, চিংড়িটা নামিয়ে দিব। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি একটু তেল গরম দিয়ে দিয়েছি, বেগুনটা হালকা ভেজে নিয়ে কষলিয়ে নিব। আমার অনেক প্রবলেম হচ্ছে গলাতে, কথা ভয়েস দিতে পারছি না। যাই হোক, অনেক কষ্ট করে দিলাম, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।